ইসলামটা ভয়ানক। যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন হাদিস থাকবে, ইসলামকে ব্যান কেন করছেন না? জানেন যে রসুল দাসীদের সঙ্গে সেক্স করতেন। মুফতি ইমরান বিন বশির, তার নাম ইসলামিক হলেও তাকে ইসলামিক বা মুসলিম ভাবা কোনো প্রশ্নই আসে না। তিনি একজন বড় লেভেলের প্রতারক এবং নাস্তিক। তার মূল একটা উদ্দেশ্যই হচ্ছে ইসলাম থেকে মানুষকে বিতাড়িত করা, ইসলাম থেকে মানুষকে সরিয়ে আনা। মূলত নাস্তিক আসাদ নূর তার আইডল। আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারে ব্যক্তি বলেছে, আপনি জানেন? এই কুলাঙ্গার বা নাস্তিক যে কথাটি বলেছে এমন কোন সহি হাদিস বা কোরআনে উল্লেখ নেই। আপনারা কখনো কোনো আলেমের কাছে এই হাদিস শুনেছেন কিনা যে নবী রাত বা দিনের কোনো একটা অংশে লাগাতারভাবে তার 11 স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হতেন? শোনেননি। মূলত মুফতি ইমরান বিন বশির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ধর্ষক হিসেবে প্রমাণ করতে এই নাস্তিক উঠে পড়ে লেগেছে, কিন্তু যে হাদিসটি নিয়ে সে কথা বলছে মূলত তার অজ্ঞ জ্ঞানের পরিধি এইটুকুই সামান্য। এখানে আছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। মুফতি ইমরান বিন বশির বুঝতে ভুল করেছেন। পর্যায়ক্রমে মানে বোঝায় ধারাবাহিকভাবে বা একজনের পর একজন বা একজন শেষ করে আর একজন, এরকম ভাবে। কিন্তু সে মানুষকে যারা অজ্ঞ সাধারণ জ্ঞান তাদের বোঝাতে সহজে সক্ষম হয়, নাস্তিক বানাতে সহজে সক্ষম হয় যে পর্যায়ক্রমে মনে হয় যে 11 জন স্ত্রী এক ঘরেই ছিল, ওই 11 জন স্ত্রীকে একসাথেই সহবাস করেছেন, এমনটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিজন স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর ছিল। তিনি আলাদা আলাদা করে স্ত্রীদের সময় দিতেন এবং প্রতিজন স্ত্রীর কামরা বা ঘর আলাদা আলাদা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সবার সামনে মিলন করতেন না, এটা ইসলামের পরিপন্থী ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রেরও পরিপন্থী ছিল। প্রতিটা স্ত্রীর আলাদা আলাদা ঘর ছিল এবং পর্যায়ক্রমে তিনি আলাদা আলাদা ঘরে যে স্ত্রীদের সময় দিতেন। এটাই মূলত 268 নম্বর সহিহ বুখারী শরীফের হাদিসের মূল ব্যাখ্যা। মুফতি ইমরান বিন বশির তিনি একজন প্রকৃত নাস্তিক এবং এই নাস্তিক তিনি ইসলামকে এতটা নিকৃষ্ট করে তুলছেন যে তার অন্য কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। দেখেন, তিনি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মূর্তি পূজা বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কোনো কিছুতে তার মাথা ব্যথা নাই। মুফতি ইমরান বিন বশির মূলত আসাদ নূরের একজন আইডল ফ্যান এবং আসাদ নূর এবং মুফতি ইমরান বিন বশিরের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম থেকে মানুষকে ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষদের কাছে এই কাজটা সহজেই এই হাদিসের মাধ্যমে জাস্ট হাদিসটা বলে দিলেই সহজেই মানুষ বিশ্বাস করে নেয় না, এটা তো সত্যি সহিহ বুখারী শরীফের হাদিস, কিন্তু তিনি এই হাদিসটির ব্যাখ্যা করে দিচ্ছেন না মানুষকে, তার প্রয়োজন ব্যাখ্যা করা। সবাইকে ধন্যবাদ এবং নাস্তিক মুফতি ইমরান বিন বশির থেকে সবাই ফিরে থাকবেন এবং সাধারণ জ্ঞান থেকে কল্পনা করা হলেও আপনি একজন বড় আলেম বা একজন জ্ঞানী লোকের কাছে যাচাই বাছাই করে আপনার ইসলামকে পরিপূর্ণ করবেন, আপনার ইসলামের জ্ঞানকে আরো পরিধি করবেন।